ইতিহাসে প্রথমবার বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার বাংলা চলচ্চিত্রের এই 60 বছর কিংবা 57 বছর কিংবা 50 বছরের ইতিহাসে প্রথমবার শাকিব খান রীতিমতো ঠেকিয়ে দিয়েছে প্রডিউসারকে। ঠেকিয়ে মানে ঠেকিয়ে, অর্থাৎ পজিটিভলি না নেগেটিভ নিয়ে না গালাগালি পরে করেন, অর্থাৎ বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ রেমুনেশন হাঁকিয়েছে। কি জানি সিনেমাটার নাম, আমি অদ্ভুত নাম দিছি। অদ্ভুত সিনেমার নামে শাকিব খান সর্বোচ্চ লেভেলের পারিশ্রমিক হাঁকিয়েছে। কত টাকা হতে পারে পারিশ্রমিক তা জানাবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। 5,000 টাকা নেওয়ার আর্টিস্ট মেগাস্টার শাকিব খান যখন প্রথম ইন্ডাস্ট্রিতে, সরি 5,000 না, 50,000, 50,000 টাকা তার প্রথম সিনেমার রেমুনেশন। সিনেমার নাম হচ্ছে অনন্ত ভালোবাসা, যেটা 1999 সালে মুক্তি পায়। সোহান রহমান সোহান পরিচালিত এবং ইরিন জামান শাকিব খান অভিনীত সিনেমাটি। প্রথম শাকিব খানের রেমুনেশন ছিল 50 লাখ টাকা। সেই 50 লাখ আজ গিয়ে ঠেকেছে 3 কোটি টাকা। ভাই রে ভাই, একেই বলে যোগ্যতা, একেই বলে যোগ্যতার লেভেল। শাকিব খান যে কোন জায়গাটায় চলে গিয়েছে তার যেন চাক্ষুষ প্রমাণ আবার দিলেন 3 কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়ে। 3 কোটি, 5 কোটি, 10 কোটি শাকিব খান, এগুলো শাকিব খানের জন্য কম, একেবারেই কম। কারণ শাকিব খানকে দিয়ে প্রডিউসাররা মানে 80 কোটি 70 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তো সেখান থেকে শাকিব খানকে 5 কোটি টাকা দিলে কি এমন আহামরি হয়? যে হোয়াট এভার দ্যাট, শাকিব খান আমাদের মেগাস্টার, আমাদের গর্ব, আমাদের বাংলা চলচ্চিত্রের গর্ব, সাকিবিয়ানদের গর্ব, এবং কি বাংলা সিনেমার শেষ সুপারস্টার বলি আর যেটাই বলি, শেষ। শাকিব খানের পরে আর কোনো নায়ক হবে না, এটা ভুল। শাকিব খানের পরে অনেক নায়কই আছে, সিএম আছে, শরীফুল রাজ আছে, শুভ ভাই আছে, নিশু আছে, অনেকেই আছে। বাট শাকিব খানের মতো জনপ্রিয় হবে না। শাকিব খানের চেয়ে বেশি জনপ্রিয়তা থাকতে পারে, হইতে পারে, হোয়াট এভার, বাট শাকিব খানের মতো জনপ্রিয়তা কেউ শাকিব খানের লেভেলে কেউ যেতে পারবে না। কারণ এটা হচ্ছে শাকিব খান হচ্ছে বাংলা চলচ্চিত্রের লাস্ট সুপারস্টার, লাস্ট মেগাস্টার। তারপরে আর মেগাস্টার খেতাব সম্পন্ন কোনো আর্টিস্ট আমার মনে হয় আসবে না। বাট অনেক ভালো ভালো আর্টিস্ট বের হয়ে যাবে, হোয়াট এভার। শাকিব খান যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছে, আমি ইন ঢাকাই বলি, আমি আসলে অন্যগুলো বলতে পারতেছি না, আসলে মুখস্থ করতে পারতেছি না। সিনেমাটিতে কে অভিনয় করতে যাচ্ছে শাকিব খানের বিপরীতে নায়িকা? শোনা যাচ্ছে মধুমিতা সরকার নামের একজন মেয়ে আছে, যে হচ্ছে বোঝে না সে বোঝে না নাটকটি করেছে। আমাদের খুব বিখ্যাত, কলকাতার খুব বিখ্যাত নাটক বোঝে না সে বোঝে না। সেই নাটকের নায়িকাই হয়তোবা হতে যাচ্ছে, আবার হয়তোবা নাও হতে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে এখনো ব্যারি করছে নায়িকা কে হবে, ভিলেন কে হবে, অনেক কিছু চমক থাকবে হয়তোবা। দেখি উইদিন ভেরি শর্ট টাইম আপনাদেরকে একটা দেখে একটা ধামাকা দিতে পারি কিনা, একটা মানে এটাকে কি বলে, ইন্টারভিউ সেশন দিতে পারি কিনা দেখি, চেষ্টা করছি, চেষ্টা করে যাব। যদি ব্যাটে বলে টাইমিং হয় তাহলে হবে আর কি, ইনশাল্লাহ। তো যাই হোক, দিন শেষে শাকিব খান 3 কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়ে দিয়েছে। 3 কোটি টাকা শাকিব খান এই সিনেমার রেমুনেশন নিয়েছে। বরবাদ সিনেমায় মেবি 1,20,00,000 টাকা উনি রেমুনেশন নিয়েছেন। বাট ফাইনালি কিংবা শাকিব খানের ক্যারিয়ারে প্রথম 3 কোটি টাকা উনি রেমুনেশন হাঁকিয়েছে। এই রেমুনেশনটা ডে বাই ডে বাড়বে, কমবে না। কারণ বাংলাদেশে শাকিব খান গ্লোবালি একাই টেনে নিয়ে যাচ্ছে বাংলা চলচ্চিত্রকে। তো সেই জায়গা থেকে শাকিব খানের রেমুনেশন ডে বাই ডে বাড়বে। যতই সিনেমা হল কমুক, যতই সিঙ্গেল স্ক্রিন কমুক, তাতে কিচ্ছু যায় আসে না। শাকিব খান ডে বাই ডে তার রেমুনেশনটা বাড়বে, বলে কি বাড়া উচিত। শাকিব খান এতদিন দিয়ে গেছে, এখন শাকিব খান নিবে। শাকিব খানের এখন নেওয়ার পালা। কারণ মেগাস্টার শাকিব খান অনেক কষ্ট করে উনি এই জায়গাটায় আসছে। এই জায়গাটায় আসতে ভাই যেন তেন পরিশ্রম করতে হয় নাই। ওনাকে অনেক সিনেমা ফ্লপ দিতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে, অনেক কষ্ট শাকিব খান আজকে এই জায়গায়। সো যারা বলবেন যে শাকিব খান 3 কোটি টাকার ইমোশন হাঁকিয়েছে, প্রডিউসারকে ঠেকিয়ে দিয়েছে, প্রডিউসারকে ফাঁসিয়ে দিয়েছে, এটা হইতে পারে, বাট এটা কোনো যৌক্তিক না, এটা অযৌক্তিক। শাকিব খান উনি রেমুনেশন 5 কোটি নিতেই পারেন, উনি বাংলাদেশের একমাত্র নায়ক, উনি নিতেই পারেন। সিনেমা করতে হলে 5 কোটি টাকা দিয়ে নিতে হবে। সো উনি জনপ্রিয় তারকা, সো বুঝতেই হবে, বুঝতেই পারছেন আপনারা। সো সবকিছু মিলিয়ে শাকিব খানের রেমুনেশন আমি তো মনে করছি 3 কোটি টাকা কম, একেবারেই কম, নগণ্য শাকিব খানের জন্য। এটা 5 কোটি 10 কোটি হওয়া উচিত, 5 কোটি 10 কোটি হওয়া উচিত। কারণ শাকিব খানের সিনেমা এখন 70 কোটি 80 কোটি 30 কোটি 26 কোটি 42 কোটি 41 কোটি 56 কোটি টাকা কামাচ্ছে। প্রডিউসার ঘরে তুলে নিয়ে যাচ্ছে 26 কোটি টাকা, 56 কোটি টাকা। লাস্ট বরবাদের প্রডিউসার নিলে কত, 80 কোটি টাকা। সো সব টাকা তো তার ঘরে। হিসাব কি মনে হয়, হিসাব বুঝি না, হিসাবও বুঝি, রেশিও বুঝি, সবই বুঝি। বাট বলতেছি আর কি, ভালো লাগতেছে। মেগাস্টার 3 কোটি টাকার রেমুনেশন নিয়েছে, সেই খুশিতে, সেই ঠেলায় আমি এই ভিডিওটি বানিয়েছি। তো যাই হোক, ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন।
শাকিব খানের আপডেট পেতে, শাকিব খানের বাহিরেও আরো অন্য আর্টিস্টের আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।